নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। তো প্রথমেই বলি, আইএসএল এ কিন্তু আজকে থেকে আবার খেলা শুরু হচ্ছে। গত দুদিন কোনো খেলা ছিল না, আজকে আবার খেলা আছে। মুম্বাই সিটি এফসির সাথে চেন্নাই এফসির কিন্তু খেলা আছে আজকে। ম্যাচটা 7:30 থেকে হবে। মুম্বাই আর চেন্নাই আজকেই কিন্তু প্রথম এবারের আইএসএল এ কিন্তু খেলবে। দেখা যাক তাদের দল এবার কেমন হয়েছে। তো আইএসএল নিয়েই যখন কথা শুরু করলাম, এটাও সাথে সাথে বলে দিই, আইএসএল চলছে ঠিকই, কিন্তু প্রবলেম কিন্তু এখনো সলভ হয়নি। আইএসএল এর টিমগুলোর যে পার্টিসিপেশন ফি দেওয়ার কথা ছিল, সেটা কিন্তু এখনো কোনো ক্লাবই দেয়নি। অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে ফেডারেশন একটা চার্টার পাঠাবে, সেখানে সই করবে আইএসএল এর ক্লাবগুলো, তারপর তারা পার্টিসিপেশন ফি এর প্রথম কিস্তিটা দেবে। তো ক্লাবগুলো না সই করেছে, না কোনো ফি এর কিস্তি দিয়েছে। তো যেহেতু এআইএফএফ টাকা পয়সা পাচ্ছে না, অথচ এদিকে লিগও চলছে, তাই একটু কিন্তু সমস্যায় পড়ে গেছে ফেডারেশন। সেই জন্য আজকে একটা মিটিং কিন্তু ডেকেছে এআইএফএফ। এই মিটিং এ ক্লাবগুলোর সাথে আলোচনা হবে যে আইএসএল শুরুর আগে দুপক্ষই তো রাজি ছিল টাকা দেওয়ার ব্যাপারে, তো এখন কেন দিচ্ছে না। যদি কোনো সমস্যা থাকে সেই সব বিষয় নিয়েও কিন্তু আলোচনা হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আলোচনা হবে, যে লং টার্ম কমার্শিয়াল পার্টনারের কি হবে। যাই হোক, এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি স্ট্রাইকার অ্যান্টনকে নিয়ে একটু কথা বলি, তো বিদেশি স্ট্রাইকার তো কালকে সকালেই চলে এসেছে, আপনারা দেখেছেন। কিন্তু কালকে যেহেতু প্র্যাকটিস অফ ছিল, তাই কিন্তু অ্যান্টন কালকে রেস্টই নিয়েছে। আজকে সকালে কিন্তু অ্যান্টনের মেডিকেল হয়েছে। মেডিকেল হয়ে তারপরে কিন্তু আবার আজকে প্র্যাকটিসে যোগ দিচ্ছে অ্যান্টন শয়েবার্গ। কোচ তো অলরেডি বলেই দিয়েছে, অ্যান্টন ফরওয়ার্ডের পাশাপাশি কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডেও খেলতে পারে। আর মাত্র 25 বছর বয়স। তো অ্যান্টনকে নিয়ে কিন্তু যথেষ্ট আশাবাদী কোচ অস্কার। কম সময়ের লিগে কিন্তু অ্যান্টন যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, এটা কিন্তু অস্কার বলেছে। তো আজকে থেকে প্র্যাকটিস আবার শুরু করছে ইস্ট বেঙ্গল। এর পরের ম্যাচ কিন্তু স্পোর্টিং দিল্লির সাথে। স্পোর্টিং দিল্লি কিন্তু এর আগে একটা খেলা খেলেছে, সেটাতে তারা হেরেছে। তো অতটা কিন্তু টাফ টিম না দিল্লি। আশা করা যাচ্ছে যে লাস্টের কিছুটা সময় হলেও কিন্তু অ্যান্টনকে নামিয়ে টেস্ট করে নেবে কোচ অস্কার। 3 দিন আর সময় আছে ম্যাচের আগে, তখনই কিন্তু ডিসিশন হয়ে যাবে। এরপর যদি আমরা একটু উড়িষ্যা এফসির কথা বলি, উড়িষ্যা এবারে আইএসএল খেলবে কি খেলবে না, এটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ ছিল। আর পাঞ্জাবের সাথে উড়িষ্যার প্রথম ম্যাচটা তো ডিলেই হয়ে গেছে, কিন্তু উড়িষ্যা শেষমেশ তাদের প্র্যাকটিসও শুরু করে দিয়েছে, আর এবারের আইএসএল এ খেলবেও। এবার ব্যাপার হচ্ছে 6ই মার্চ মোহনবাগানের কিন্তু একটা অ্যাওয়ে ম্যাচ ছিল। কথা ছিল মোহনবাগান কলিঙ্গ স্টেডিয়ামে গিয়ে খেলবে, কিন্তু সেই সময় কলিঙ্গ স্টেডিয়ামে কিন্তু একটা জাতীয় স্তরের টুর্নামেন্ট কিন্তু চলছে, তাই সেই সময় স্টেডিয়াম পাওয়া যাবে না। ফলে উড়িষ্যা চাইছিল মোহনবাগানের সাথে খেলাটা একটা নিউট্রাল ভেন্যুতে খেলাটা হোক, সেটা কিন্তু সম্ভব হলে ভালো, নইলে মোহনবাগান উড়িষ্যা ম্যাচটাও কিন্তু যুব ভারতীতেই হবে। এবারে যুব ভারতীতে কিন্তু প্রচুর ম্যাচ হচ্ছে। যাই হোক, এরপর যদি আমরা একটু আনোয়ার আলীর ইস্যু নিয়ে একটু কথা বলি, তো আনোয়ার আলীর কেসটা কিন্তু একটু এগিয়েছে। মোহনবাগান আনোয়ার ইস্যু নিয়ে কিন্তু ক্যাশে গেছিল। তো ক্যাশ এবার বলেই দিয়েছে কত কি খরচ হবে, এবং সব পক্ষের পার্টিকেই কিন্তু আরবিট্রেটর নিয়োগ করতে হবে। তো এখানে দুটো পার্টি আছে, একদিকে আছে মোহনবাগান, আর একদিকে আছে দিল্লি এফসি, এআইএফএফ, ইস্ট বেঙ্গল আর আনোয়ার আলী। যেহেতু এআইএফএফও এই কেসে জড়িয়েছিল, তাই এআইএফএফও কিন্তু একটা পার্টি। যাই হোক, আনোয়ার ইস্যুতে কিন্তু দুটো পক্ষই আরবিট্রেটর নিয়োগ করে ফেলেছে। মোহনবাগানের হয়ে কিন্তু সওয়াল করবেন জিউরিক ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টের একজন প্রফেসর উলরিক হ্যাশ। আর ইস্ট বেঙ্গল, আনোয়ার, দিল্লি, এআইএফএফ এদের হয়ে কিন্তু সওয়াল করবেন লুইগি ফুমাগালি। যাই হোক, এতদিন ধরে কিন্তু আনোয়ার মামলা ঝুলেছিল, বছরের পর বছর কেটে গেছে। এতদিন পর আবার ফাইনালি ধরাই যায় যে আনোয়ার ইস্যুতে কিন্তু কোনো একটা সমাধান হবে। আনোয়ার নিজেও চাইছে এই তাড়াতাড়ি সমাধানটা হয়ে যাক। যাই হোক, কেসের ডেট কিন্তু এখনো ক্যাশ দেয়নি, মানে কোন দিন প্রত্যেকটা পার্টি নিজের নিজের বক্তব্য পেশ করবে সেই দিনটা কিন্তু এখনো ফাইনাল হয়নি। সেটাও আর কিছুদিনের মধ্যে কিন্তু বলে দেবে ক্যাশ। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।